সামনেই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিন। এরই মাঝে 8ই ফেব্রুয়ারি সাউথ সিটি ক্লাবে আত্মপ্রকাশ পেল একটি মিউজিক অ্যালবাম। এবারে ভালোবাসার গানে নতুন লুকে অভিনেত্রী দেবলীনা দত্ত ও অভিনেতা কাইজার খান। প্রকাশ্যে ফার্স্ট লুক, পুরোপুরি আলাদা লুকে দেখা গেছে তাদেরকে। গানের নাম তোর নামে নীলখামে। পরিচালনার দায়িত্বে রয়েছে পরিচালক সুধীর দত্ত, শিল্পী রাখি দত্ত ও রাজ বর্মনের কণ্ঠে শোনা যাবে এই গান। রোম্যান্টিক এই গানের শুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। অভিনেত্রী দেবলীনা দত্ত জানান, এই প্রজেক্ট দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পাবে। ভালোবাসার মানুষটিকে নীলখামে ভালোবাসা জানাতে বলছি এই গানে। কারণ শুধু এই ভ্যালেন্টাইনের দিন প্রেমিক প্রেমিকার নয়, বন্ধু একজন বন্ধুর, মা, সন্তান, ভাই বোন সবাই সবার ভ্যালেন্টাইন হতে পারে। তাই নীল রঙে, কারণ নীল হলো আকাশের রং, আর ভ্যালেন্টাইন মানে ভালোবাসা হোক আকাশের মতো অবাধ। কাইজার খান ও পরিচালক সুধীর দত্তের সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সাথে রাখি দত্ত ও রাজ বর্মনের গান দর্শকদের খুবই পছন্দ হবে। এর সাথে আরও একটি মিউজিক অ্যালবাম রিলিজ হয়, চল পালাই। এতে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী সুনন্দা চক্রবর্তী এবং অভিনেতা কাইজার খানকে। এই গানটা নিয়ে সবাই খুবই আশাবাদী। গান দুটি মুক্তি পেয়েছে ডি সুধীর প্রোডাকশন হাউসের ব্যানারে। একই ব্যানারের তলায় সুধীর দত্ত ডিরেকশনে দুটি আকর্ষণীয় মিউজিক অ্যালবামের আত্মপ্রকাশ মানুষের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এবং তার সঙ্গে আরেকটা বার্তা দিয়ে দিই, হিন্দি হবে এটা, যেমন আমাদের বাংলা। আমার কিন্তু এই গানগুলো সব দুবাইতে সিলেকশন হয়েছে এবং ওখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, যেখান থেকে ওর সঙ্গে আমার পরিচয়। আমার দুটো গানই, এই দুটো গান দেখছেন, ও কিন্তু প্রডিউসার কাম হিরো, ঠিক আছে। এবং ওখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে নমিনেট হওয়ার পরে কিন্তু আজকে রিলিজ হচ্ছে এবং আগামী দিনে বড় আকারে দুবাইতে রিলিজ হবে, সেটা হচ্ছে হিন্দি। আপনারা সঙ্গে থাকবেন, আপনারা সঙ্গে থাকলে আমাদের 16 কলা পূর্ণ, আপনারা না থাকলে আমরা এতটা করতে পারি না। এবং আমার ওইটাই আমার আশাবাদী, কারণ আমার এখানে মানে মিউজিক যেমন আমার কাছে একটা হার্টবিটের মতো। আমি তবলা প্রফেশনে ছোটোবেলা 3 বছর বয়স থেকে আমি আছি। তো আমি চাই যে মিউজিকটা এমন একটা মানুষের চিলেকোটায় বেড়ে যাক। তো সেই জায়গায় কিন্তু মানুষের দেখুন 1942 লাভ স্টোরি, হয়তো স্টোরিটা মানুষ অনেকে ভুলে গেছে, কিন্তু গানটা বলে না। গান এমন একটা জিনিস, সঙ্গীত এমন একটা জিনিস, সুর এমন একটা জিনিস, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। মিউজিক একটা থেরাপি। একজন মেডিকেলে কেউ দেখবেন যে বাইরের দেশে কেউ যখন অপারেশন থিয়েটারে যাচ্ছে, তাকে যদি মিউজিকে একটা হিপনোটাইজ করে দেয়, হিপনোটাইজ যদি সেই মিউজিকে করতে পারে, তা আমাদের যতটা ক্ষমতা চাই হিলিংয়ের কাজ করে। একদম আমি সবসময় পজিটিভ চিন্তা করি, কাজ করার আগে অনেকটা ভেবে নিই, হবে মানে হবেই। তো এটা আপনাদের উপরেই সব কিছু আমার ছাড়া। আপনারা একটু ডবলে হেসে দিলেই আমার কাছে মনে হবে আমি সব কিছু পেয়ে গেছি। আমি আপনাদের জন্যেই 60 থেকে 70টা অ্যাওয়ার্ড অলরেডি আমি পেয়ে গেছি গানে। তারপরে আমার তো পাওয়া আরও আমার দায়িত্ব বেড়ে গেছে, দেশে এবং আন্তর্জাতিক আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। আগামী দিনে আমার 100 আসতে চলেছে বাচ্চাদের নিয়ে। আমি শুধু সিনেমা বলে মনে করি না, সিনেমাটা এমন একটা মাধ্যম যেটা মানুষকে তার ছেলেমেয়েটার মধ্যে সহজেই রিভিল করতে পারে। আমরা যেমন সিগারেট করলে কিন্তু কাজে হয় না, যখন আমরা ভিজুয়ালি দেখি তখন কিন্তু আমাদের মনে হয় যে না, সত্যি না খাওয়ানোই উচিত। তো ভিজুয়ালি একটা এমন একটা জায়গা, সেইখানেই আমি একটা সিনেমা শুরু করতে মানে অলরেডি আরম্ভ হয়ে গেছে বাচ্চাদের নিয়ে। 100 আমার নেক্সট প্রজেক্ট 100 আছে, বোঝো খেলা আছে, অনেকগুলো আছে, অনেক চিন্তা আছে, অনেক স্বপ্ন আছে। এবং এই চিন্তাগুলো আমার সমাজে একটা বার্তা শুনতে আমার ফেব্রুয়ারি মাস এটা পুরো ভালোবাসারই মাস। আজকে যেমন প্রপোজ ডে, ক্যাডবেরি হয়েছে, ক্যাডবেরি ডে, আগামী আসছে ভ্যালেন্টাইন্স ডে। তাকে আমরা মনে রেখে যুবক যুবতী এবং সবাই, ভালোবাসা তো সবাইকেই বাঁচতে হবে। তার কোনো বয়স, ভালোবাসার মাস, সে বয়স্ক হতে পারে। ভ্যালেন্টাইন্স কার্ড মানে লাভার কি দেয় না, মা বাবাকেও দিতে পারে ভ্যালেন্টাইন হিসাবে। তো সেই হিসাবে আমরা দেখে এই গানগুলো তৈরি করেছি। দুটোই একটা চল পালাই, বুঝতেই পারছেন
যে আমরা ভালোবাসা কোনো একটা ব্যারিকেড থাকে না, ভালো লেগেছে চল পালাই, সেই একটা ভালোবাসার মানুষকে নিয়ে একটু আলাদা জায়গায় মানুষের শহরের চাহিদা থেকে একটু দূরে চলে যাওয়ার যে ইচ্ছে। আরেকটা যেটা হচ্ছে তোর নামে নীল খামে, এই তোর নামে নীল খামে হচ্ছে অনেকে সিক্রেট ভালোবাসা থাকে, সেটা আজকের থেকে আর থাকবে না, তার জন্য খাম আছে, টু আর ফর্ম লেখা আছে, আজকে তাকে প্রপোজ করতেই পারো, আজকে প্রপোজ ঠিক। এটা তো একদম স্টার ক্যাটাগরি এবং দেবলীনা আমার শুধুমাত্র অ্যাক্ট্রেস নয়, এটাকে আমার সিনেমা করেছে, ও একজন ফ্যামিলি মেম্বার। কিন্তু আমার যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের হিরো সে কিন্তু মিউজিক্যাল নয়, ও হচ্ছে বিজনেস একজন ড্রাগন। কিন্তু আমি 1 মাসে ওকে যে যতটা শিক্ষা প্রদান করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা যদি ভালো লাগে আমার একটা বিরাট পাওয়া, কারণ মিউজিক্যাল নয় অন্তত মিউজিক করেছে এবং আমার সঙ্গে সমান তালে একদম একদম। আর আমি আরেকটা হিসেবে পরিচয় করে দিচ্ছি, লিরিক্স ভালো ছাড়া একজন মিউজিক ডিরেক্টর বা মিউজিক কম্পোজার একটা সাকসেসফুল অডিও ভিডিও লঞ্চ করতে পারে না। সে হচ্ছে রাজীব দত্ত। নমস্কার। হিন্দি সিনেমার গান বেরিয়েছে, বাংলা সিনেমা বেরিয়েছে, এই গানে দুটোই যে লিরিক্স করেছে হচ্ছে রাজীব দত্ত। আমাদের গান আমি কখনো ভাবতে পারিনি যে এত শর্ট গানের মধ্যে যে এটা ভিডিওটা বানাতে হবে, শেয়ার অনুভূতিটা কীরকম এই প্রথমবার? অনুভূতিটা তো ভালোই লাগলো, বেটার ফিল হলো। ভেবেছিলাম যে মনে হয় করতে পারবো না, তো ওনার সঙ্গে তো মানে ফুল সাপোর্ট, মানে এটা হবে না, আমি ভেবেছিলাম হবে না, স্যার যেটা সাপোর্ট করেছে তো মানে পুরোটাই আমার মানে মাইন্ডের মধ্যে ঢুকে গেছে। না, আমাকে স্যার বলেছে যে একটু করতে হবে, ঠান্ডা জলে নামতে বলেছে, বড় মানে সেখানে নেমে গেছে, এর মধ্যে ব্যাপার। স্যার যেটা বলেছে সেটা করেছে। প্লাস হচ্ছে আমাদের দেবলীনা দিদি আছেন, যে আমাদের আর্টিস্ট, তো উনিও মানে প্রচুর আমাকে সাপোর্ট করেছেন আর কি, যে না এটা করতেই হবে। আপনার নামটা? আমার নাম হচ্ছে ক্যাসেল খান। দুরন্ত মজা করেছি, কারণ আমি তো আমার এই ইমেজ এইভাবে ব্রেক করলাম এই প্রথমবার। আমি ঠিক এই ইমেজে কখনো আসিনি এর আগে দর্শকদের কাছে, সেই জন্য আমার কাছে তো খুব ইটস লাইক আ ফ্রেশ এয়ার। তো আমার দারুণ মজা লেগেছে। এবং তোর নামে নীল খাবে, যেটা দিয়ে আমরা বারবারই ভ্যালেন্টাইন্স ডের একটা বৃহত্তর অর্থ বোঝাতে চাইছি। আকাশের নীল রঙের মতো বৃহত্তর একটা অর্থ আমরা বোঝাতে চাইছি ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য তোর নামে নীল খাবে। সবাই একটা নীল খাবে তোর নামে লিখে এবার ভ্যালেন্টাইন্স ডেতে একে অপরকে প্রপোজ করুক, এটাই আমরা চাই। তোমার বিপরীতে যে আছে খুব সরল সাদাসিধে প্রচণ্ড হার্ডওয়ার্কিং একটি ছেলে। ও শুধু দুবাই থেকে এসছে, ওর বউ বাঙালি এবং বাংলাকে ভালোবাসে, বাংলা সিনেমাকে ভালোবাসে, বাংলা গান ভালোবাসে, বাংলার শিল্পীদের ভালোবাসে, তাই জন্য এই গানটা করেছে ওদের। এবং এত খেটেছে যে আমি খুব কম মানুষকে এত খাটতে দেখেছি, সেই জন্য আই উইশ হিম অল দ্য বেস্ট। অনেকেই আমাকে বলছে যে কাশিতে এরকম জায়গা আছে, তো সেটাই তো ক্রেডিট খুঁজে বার করা, মানে দিশুদের প্রোডাকশনের এটাই ক্রেডিট, যে কাশিতে গিয়ে এত সুন্দর লোকেশন খুঁজে বার করে শুট করেছে। হ্যাঁ, ওটা হয়ে যায়নি, ছিলই না ছিল। বিশেষ করে যিনি দাঁড়িয়েছেন আমরা রাখি, যিনি অপূর্ব ফিমেল ভয়েস, যার গলায় আমি লিপ দিয়েছি, ওনার সাথে আমার প্রথম থেকেই খুব ভালো জেল করে। তার কারণ হচ্ছে ওনার মাথাটা কিঞ্চিত খারাপ, আর আমার মাথাটা অনেকটাই খারাপ, কাজে পুরোপুরি মাথা সুস্থ লোকেদের সঙ্গে আমাকে খুব ভালো জেল করে। গানগুলো কত ট্রেন্ডিং? সুপার ডুপার ট্রেন্ডিং। আয় 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 হাওয়ায় আপনার পছন্দ? প্রমাণ পছন্দ। নিজের দুটো সন্তানের মধ্যে বাঁচা যায় নাকি? আমাদের প্রত্যেকের 2 সন্তান, 2টো গান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, ভ্যালেন্টাইন্স ডে সামনে আর কটা দিন পর, ভ্যালেন্টাইন্স ডের জন্যই এই গানটি উপহার দর্শকদের। এই গানটা আপনারা আপনাদের মতো করে, আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে তোর নামে নীল খামে যেমন করে খুশি ব্যবহার করুন, আর তারপর চল পালাই বলে পালিয়ে দিদি দুটো লাইন এই মরশুমে ভালোবাসার গান সুরে সুরে করতে পারছি, মানুষকে প্রেজেন্ট করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। এটা সিঙ্গল, হ্যাঁ, এটা একটা হচ্ছে তোর নামে নীল খামে, আরেকটা হচ্ছে চল পালাই। দুটোই আমার আর রাজ বর্মনের গাওয়া, সুদীপ দত্ত সুর, রাজীবের কথা, এবং এন্টায়ার টিম যারা রয়েছে প্রত্যেককেই থ্যাংক ইউ বলবো। অভিজ্ঞতা বলতে আমাদের দিশুদের প্রোডাকশন প্ল্যাটফর্ম থেকে যেহেতু বেরিয়েছে,
সেই জন্য পুরো দায়িত্বটা আমাদের ছিল এবং আমাদের শুটিং স্পট ছিল রাঁচি এবং রঞ্জিত মণ্ডল খুব ভালো কাজ করেছে, ক্যামেরায় যারা ছিল আর কি, ক্যামেরায় আরও বন্ধুবান্ধব যারা ছিল ভীষণ ভালো কাজ করেছে এবং ঠান্ডাও পড়েছিল। ঠান্ডাটাকে আমরা 5টার সময় উঠেছি, তারপরে পাথরের মধ্যে অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, ঠান্ডা জলে দেবলীনা আর আমাদের গ্যাসের নেমে শুটিং করেছে। মানে শুটিংটা যখন আমরা ছবিটা দেখি তখন খুব সুন্দর লাগে, কিন্তু এর পেছনে যে ব্যাকগ্রাউন্ড কাহিনীটা থাকে একটু তো টাফ থাকে। সেই অভিজ্ঞতা সম্পূর্ণ মিলিয়ে আজকে যে আমরা এখানে আসতে পেরেছি, সবাই যে তোমরা এসছো, আমার ভীষণ ভালো লাগছে। আর চোখে তুই আলতো করে ডেকে নিস যখন, তোর ছোঁয়াতে স্বপ্ন আমার সত্যি হয়ে যায়, তোর দু হাতে রূপকথাতে রেখে দে আমায়, আয় 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 হাওয়ায়, ও আয় 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 হাওয়ায়। এবং আমরা চেষ্টা করছি যে ভালোবাসার মাসকে ডেডিকেট করে দুটো গান তৈরি করার এবং সুদীপদের অসাধারণ সুরে আমরা দুটো রোমান্টিক গান তৈরি করেছি এবং তাদের স্ক্রিন প্রেজেন্সে দাদা আছেন, ওনার অসাধারণ আপনারা দেখবেন বিগ স্ক্রিন দেখানো গানের দুকলি এবং তার দুকলি সিঙ্গার আছে, সিঙ্গার গাইবে এবং একটা তোর নামে লিখাবে আর একটা চল পালাই, গানের টাইটেল দুটো বেসিক্যালি, এবং গানগুলো গেয়েছে রাখি দত্ত এবং রাজ বর্মন। তো আশা করি এই দুটো গান আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে এবং যারা ভালোবাসেন, যারা ভালোবাসায় প্রথম পড়েছেন বা ভালোবাসার মধ্যে আছেন, তারা এই গান নিয়ে খুব আনন্দ পাবে। আশা করি দুকলি যদি শুনতে চান তাহলে শিল্পী নিজে আছে। আমার নাম রাজীব দত্ত, এই দুটো গান আমার লেখা, সুদীপ দাস। আর আমাদের তোর নামে নীল খামে মানে রিলিজ হওয়ার অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম এবং সেই মাহেন্দ্র চল পালাই এক কবিতায় দুটি গানের যে একটা রহস্য রোমাঞ্চ